আসসালামু আলাইকুম। নিজের সংসার যত কষ্টই হোক তাতে কিন্তু সামলে নিতেই হবে। হ্যালো আমার ছোট্ট ফ্যামিলির আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাবু সোনা এই যে খেলা করতেছে, মানে ঘরের অবস্থা একেবারে ঠিক রাখে না। তারপরেও কিছু করার নাই, ওকে আমি সব কিছু দিয়ে দিই, ছেড়ে দিই যে 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 যেটা করতেছে করতে করুক, এতে করে আমার রান্নাবান্নাটা হয়ে যাক বা আমার কাজে কোনো ডিস্টার্ব না হয়। এই ঘরগুলো আমি আবারও গুছিয়ে নেই, কতবার যে এই ঘর গোছাই তার হিসাব নেই। এই যে দেখেন, যেহেতু নতুন এসেছি ঢাকাতে, তেমন কোনো কিছুই নেই আপনাদের মাঝে যে শেয়ার করব। তো ওর জন্য এই যে জামা কাপড় কিছু গুছিয়ে রাখি। তো দিনের ভিতরে 1000 বার এই জামা কাপড়গুলো ও নোংরা করবে, বাস করা জামা কাপড়গুলো ফেলে দিবে, ফেলে দিয়ে দেখা যায় ওর উপরে অনেকবার শিশু করে দেয়। তো কিছু করার নাই, যেহেতু ছোট মানুষ আর সব দিকে আমি সামলে উঠতে পারি না। ও দিনে খুব কম ঘুমায়, যদি একটু পরিমাণ বেশি সময় ধরে ঘুমাতো তাহলে কিন্তু হয়তো এতটা কষ্ট হতো না। একা হাতে পালা তো একটু কষ্ট হবেই। তো এটা ছিল দুপুরবেলার আগে আর কি। আমি ওকে গা গোসল করিয়ে দিয়ে দুধ দিয়েছি, যে দুধ খাক, আর এই ফাঁকে আমি ঘরে কাজকর্মগুলো সেরে নিব। তো ওকে গোসল করে আমি অলিভ অয়েল আর সরিষার তেলটাই ব্যবহার করি, তেমন কোনো কিছু শরীরে মাখি না। এখানে আমি পুঁই শাক কাটতেছিলাম, পুঁই শাক কেটে নিচ্ছিলাম। তো ঘরের কিন্তু অবস্থা অন্যরকম। তোকে ফিডার দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নেব, গোসল করব। সকালবেলা কিন্তু একবার কাপড় দিয়েছি এক বল, আবারও এখন গোসল করতে আবারও অনেকগুলো কাপড় ধুতে হবে। তো যেহেতু ছোট মানুষ আছে, কিছুই করার নেই। এখন আমার ঘর দরজা যে এলোমেলো হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নিব। এখানে কিছু ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, তো একটু শুকিয়ে গেছে, এখন আমি ওটা রেখে দিলাম। এখন ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি ঘর দরজাগুলো ধোয়া মোছা করব, গোসল করব, নামাজ পড়ব। তো সব মিলে অনেক সময়ের দরকার, কিন্তু এর আগেই দেখা যাবে উঠে যাবে। তো আমি অনেক দ্রুত কাজকামগুলো করতেছিলাম। আর বাসায় প্রচণ্ড মাছি, যেহেতু গরমকাল, মাছির উৎপাত অনেক বেশি, সেজন্য আমি ওকে মশারি টানিয়ে দিয়েছি। এখন আমি ঘর দরজাগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো, পরিষ্কার করে নেব, নিয়ে এটা আবার মুছে নিব। আবার সকালবেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে হবে। তো এভাবে আমি আমার ছোট্ট সোনাকে সামলিয়ে কীভাবে সারাদিনে ব্যস্ততা কাটে আমার, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কিন্তু অনেক কাজ, সকাল বিকেল আমার রুটি করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, মানে ডায়াবেটিস ধরা পড়ছে, কিন্তু সেজন্য কিন্তু কাজটা অনেক বেশি বেড়ে যায়। দেখা যায় ভাতও রান্না করতে হয়, আবার রুটিও করতে হয়। তো সব মিলে অনেক একা একা অনেক কষ্টের ভিতরে আছে। এখানে কিছু পোলার চাউল রোদে দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে একটু এই যে ছিল ভাতের চাউল, তো এগুলো পোকা ধরে গেছে, যার কারণে আমি একটু রোদে দিয়ে দিয়েছি। তো এগুলো তুলে নিব অফ ক্যামেরাতে। আর এই যে কাপড় চোপড় যে সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে একটু ফ্যানের বাতাসে রেখে দেবো, কারণ প্রচণ্ড রোদ। এগুলো গরম গরম বাস করে রাখলে কিন্তু গরমের দিনে আরও বেশি গরম লাগবে। তো এগুলো রেখে দিয়ে আমি এখন ঘরটা মুছে নিব। তো এই যে বাবুসোনা উঠে পড়ছে, উঠে পড়ে কিন্তু যে খেলনা দিয়ে খেলতেছে। তো এভাবে আমার চলে যায় ব্যস্ততা দিনগুলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।